আমি চিন্তা ভাবনা করেছি এই মেম্বারটাকে বাদ দিয়ে আমি সুন্দর করে একটা মেম্বার বানিয়ে আপনার জন্য দিতে চাই, আল্লাহর মসজিদ আমি দিতে চাই। আপনি কি রাজি আছেন? ও আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি যদি দিতে চাও বাবা অবশ্যই দিতে পারো। আল্লাহ নবী সাহাবী আনসারী সাহাবী বিশ্বনবী মসজিদে নববী শরীফের ভিতরে সুন্দর একটা কাঠের মেম্বার করে বিশ্বনবী উপহার দিলে, মসজিদে নববী শরীফে উপহার দিলে। তুমি আমার বললে ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম মসজিদে নববী শরীফ থেকে ওই খেজুর গাছের গুড়িটাকে সরিয়ে দিয়ে আমার আনসারী সাহাবী
নূতন একটা মেম্বার দিয়েছে ওই মেম্বারটাকে আমি রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে আমি রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে মেম্বারের জায়গাতে লাগিয়ে দাও যাও ওই পুরানো খেজুর গাছের মেম্বারটাকে সরিয়ে দিয়ে আমার নূতন আনসারী সাহাবী যে নূতন একটা মেম্বার দিয়েছে ওই নূতন মেম্বারটাকে ওই জায়গায় লাগিয়ে দাও ও বেমানা দেখতে মানা যখন কিনা নবীর সাহাবীরা ওই খেজুর গাছের গুড়ি লাগে নবীর মসজিদ থেকে সরিয়ে নূতন মেম্বারটাকে যখন লাগিয়ে দিলে ওই আগের পুরানো মেম্বারটাকে এমনি করে খেজুর গাছের গুড়িটাকে যখন মসজিদের কোণাতে লাগিয়ে দিলে ও সোনামানিকেরা কিতাবের ভিতরে পাওয়া যায় আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন আমার নবীকে এতটা মহব্বত করেছিলেন খেজুর গাছের গুড়ি আমার নবীকে এতটা মহব্বত করেছিলেন আমার নবীকে এতটা প্রেম করেছিলেন আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন ওই খেজুর গাছের গুড়িটা টুকরে টুকরে একটা বাচ্চা মানুষের মতো আল্লাহ পাকের দরবারে কাঁদতে শুরু করে দিয়েছে শুনতে পেনা আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের ইচ্ছাতে ওই খেজুর গাছটা একটা জীবন্ত বাচ্চা মানুষের মতো আপনারই মহব্বতে কাঁদতে শুরু করে দিয়েছে খেজুর গাছের গুড়িটা যখন মেম্বারের ওখান থেকে মসজিদের একটা কোণায় দিলেন নূতন মেম্বারটাকে লাগিয়ে দিলেন নবীর সাহাবীরা বললেন আমরা একেবারে স্পষ্ট ভাষায় শুনতে পাচ্ছি যেমন একটা বাচ্চা কাঁদলে যেমন আওয়াজ হয় ওই খেজুর গাছের গুড়িটা একটা বাচ্চার মতো কাঁদতে শুরু করেছেন সুবহানাল্লাহ ও আমার আল্লাহ দয়াল নবী তিনি দুনিয়া বাদশা আমি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই গুড়িটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি আমি আপনাকে এতটা মহব্বত করেছি এতদিন পর্যন্ত আপনি আমার উপরে বসে এতদিন পর্যন্ত আপনি আমার উপরে হারান দিয়ে আপনি আমার উপরে দাঁড়িয়ে আমার উপরে বসে আমার উপরে দাঁড়িয়ে আপনি মসজিদ নববী শরীফে আপনি খুতবা দান করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নূতন একটা মেম্বার পেয়ে আপনি আমাকে ভুলে গেলেন কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে ওই জায়গাটিতে না দেন তাহলে আমি এমন পর্যন্ত আমি কাঁদতে থাকবো ওই সময় দয়াল নবী আমার বললেন ও গাছের গাছনি করে খেজুর গাছে ঘুরে আমি আল্লাহ পাকের হুকুমে তোমাকে বললাম বাবা তোমার কান্নাটাকে তুমি থামিয়ে দাও কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী বললেন আমি যদি ওই গুণিটাকে নিষেধ না করতাম আমি যদি গুণিটাকে বাবা না করতাম আমি যদি তাকে কাঁদতে নিষেধ না করতাম তাহলে কেমন পর্যন্ত ওই গুণিটা আমি রাসূলুল্লাহ আমার প্রেমে রাসূল বললেন আমি যদি গাছটাকে না বারণ করতাম যে তুমি আল্লাহ পাকের হুকুমে কান্নাটা বন্ধ করো আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম আমি নূতন মেম্বার পেয়ে আমি রাসূলুল্লাহ তোমাকে ভুলি নাই জোরে বলুন সুবহানাল্লাহ কারণ তোমার উপরে আমি বসে দাঁড়িয়ে খুতবা দান করেছি আর আজকে নূতন মেম্বার পেয়েছি বলে তোমাকে ভুলে গিয়েছি এটি নয় আমি আল্লাহ পাক কথা দিলাম তোমাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে একটা জায়গা করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ যে খেজুর গাছে
ডাল যখন কেটে নেওয়া হয়, খেজুর গাছের গুড়ি যখন কেটে নেওয়া হয়, তখন আর ওরা জীবন থাকে বাবা? আমি ধরে নিলাম যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকে, কাঁচা পাতা থাকে, ততক্ষণ পর্যন্ত সে জীবিত। রাসূল বললেন, তোমরা অকারণে কোন একটি গাছের পাতা পর্যন্ত ছিঁড়বে না, কারণ আমরা মানুষ আল্লাহ জিকির নাও করতে পারি, আল্লাহর প্রশংসা নাও করতে পারি সারাদিন, কিন্তু সমূহ গাছপালারা আমার আল্লাহ পাকের জিকির করে থাকেন। সুবহানাল্লাহ। গাছ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, শুকনো না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত গাছের জীবন থাকে। আর গাছ যখন কেটে নেওয়া হয়, তখন আর গাছের জীবন থাকে বাবা? তখন তো শুকিয়ে যায়। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আমরা স্পষ্ট ভাষায় শুনতে পেলাম, একটা শুকনো খেজুর গাছের গুড়ি থেকে একেবারে একটা বাচ্চার মতো কান্নার আওয়াজ বার হতে শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমরা যারা মসজিদুন নববী শরীফের ভিতরে উপস্থিত ছিলাম, আমরা সকলে ওই কান্নার আওয়াজটাকে শুনতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা চারিদিকে শুধু আলো, চারিদিকে শুধু আলো। ছিল বলুন সুবহানাল্লাহ। আমার নিজের মনের কথা বলছি বাবা, এবছর আমি ভেবেছিলাম, মনে হয় লকডাউনের কারণে মনে হয় মানুষ এবছর মনে নবী দিবস পালন করবে। যে হারে হওয়া দরকার হয়তো সে হারে হবে না, সামথিং কিছু কিছু জায়গা হয়তো হতে পারে। ভাবলাম যে এবার মনে হয় নবী দিবসের দাওয়াত আর হবেও না, আর নবী দিবস পালন হবে, কারণ মানুষের লকডাউন। যে তামাম 7 মাস ধরে যখন মানুষের লকডাউন হয়েছে, যারা একেবারে খেটে খাওয়া মানুষ আর মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, এনারাই বুঝতে পেরেছেন লকডাউন কি জিনিস। ঠিক কিনা বলুন? যে যারা পুঁজিপতি কোটিপতি তারা বুঝতে পারেনি, বরং এই লকডাউনটাকে কাজে লাগিয়ে যারা কোটিপতি তাদের ইনকাম আরো ডবল হয়েছে। ঠিক কিনা বলুন? যে 10 টাকার মাল 15 টাকা বিক্রি হয়েছে, ঘরে মাল রয়েছে, বলছে না মাল নেই, দুদিন পরে ওই মালটাকে 10 টাকার মালটাকে 15 টাকায় বিক্রি করেছে। যখন জিজ্ঞাসা করেন দাম বাড়ছে কেন, মাল পাচ্ছে না, কি করবো, এইটাই পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলুন? যারা পুঁজিপতি, যারা কোটিপতি, তারা দ্বিগুণ ইনকাম করে নিয়েছে। আর লকডাউনে যারা কলকাতায় খেটে খাওয়া মানুষ, মানুষের জন দেওয়া মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদের কি অবস্থায় দিন গিয়েছে আল্লাহ ভালো জানে। আমি ভাবছিলাম যে তাই তো এবছরে মনে হয় নবী দিবস হবে না, কিন্তু আল্লাহ পাকের কি শান, যখনই নবী দিবসের মাস পড়েছে দেখতে পেলাম তারা পৃথিবী জুড়ে নবীর আশিক প্রেমিক মানুষেরা নবী দিবস পালন করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা মানুষেরাই বোঝাতে চেয়েছে আমাদের আর্থিক অবস্থা যা হয় হোক, কিন্তু যে নবী কেনা সৃষ্টি হলে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না, এই নবী দিবস করতে আমরা পিছুপা হব না। ঠিক কিনা বলুন? সেই প্রসঙ্গে আমাদের কবি কি বলছে, বারাই রবি চারিদিকে শুধু আলো আলো, বারাই রবি চারিদিকে শুধু আলো আলো। এ পাপের দরদিতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো। ছিল বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বর্ণনা দিচ্ছে, মা আমিনা বলছে, যখন আমার এই ছোট্ট সোনাটা যখন আমার ঘরে জন্মগ্রহণ হয়, তখন আমি মা আমিনা, আমার ঘরে আলো জ্বালাবার মতো কোনো তেল ছিল না, কিন্তু আমি দেখতে পেলাম আমার বাচ্চাটা যখন আমার ঘরে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার ঘরে বিনা লাইটে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার ঘরটা এতটাই আলোয় আলোকিত হয়েছে,
আমি মা আমিনা আমার ঘর থেকে শুয়ে শুয়ে আমি শুধু শাম দেশে বড় বড় অট্টালিকা ঘরগুলিকে আমি মা আমিনা দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চারিদিকে শুধু আলো, চারিদিকে শুধু আলো, এ বাপের দালালিতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো। আল্লাহুম্মা বলে মা আমিনা আমার ঘরে, বলে মা আমিনা আমার ঘরে প্রদীপ ছিল জানাবা করে। ছিল বলুন সুবহানাল্লাহ, আর ছিল বলুন সুবহানাল্লাহ। বলে মা আমিনা আমার ঘরে প্রদীপ ছিল জানাবা করে, বলো 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 বলুন। এত মহব্বত করে বলা যাবে না। চারিদিকে শুধু আলো, চারিদিকে শুধু আলো। আবু জেহেল বলে সবাই কি হবে এবার আমাদের উপায়। ছিল বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তখনকার মস্তান লিডার নেতা মোড়ল মাতব্বর, তখন তাদেরই রাজত্ব চলছিল। উতবা সাহেবা আবু জেহেল বলতে লাগলেন, কি ব্যাপার, যখন আমার আপনার দয়ার নবী জন্মগ্রহণ হয়েছে, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, সাথে সাথে আবু জেহেল আবু লাহাব তাদের পা স্থির হচ্ছে না, তারা চলতে চলতে আল্লাহ পাকের দয়ার জমিনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল উতবা সাহেবা এরা ভেবে নিল, তাই তো আজকে মনে হয় কোন মহামানবের জন্মগ্রহণ হয়েছে। আমরা তাওরাত কিতাবে ভবিষ্যৎবাণী শুনেছিলাম, মনে হয় আজকে সেটা বাস্তবায়িত হয়েছে। আমার আপনার দয়ার নবীর জন্মের সাথে সাথে আবু জেহেল আবু লাহাব উতবা তাদের টনক নড়ে গেল, তারা আল্লাহ পাকের দয়ার জমিনে পড়ে গেল। তারা বলতে লাগলেন, কি ব্যাপার, আমাদের তো রাজত্ব চলছিল, হঠাৎ আজকে কেন আমাদের এই অবস্থা? মনে হয় পৃথিবীর জমিনে সেই মহামানবের আগমন ঘটেছে। তবে যেভাবে হোক সেই মহামানবের পৃথিবীর জমিন থেকে বিদায় দিতে হবে। তাই প্রিয় কবি কি বলছে শুনুন। আবু জেহেল বলে সবাই, আবু জেহেল বলে সবাই কি হবে এবার আমাদের উপায়। বলো বলো কেলো, বলো বলো কেলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো। চিল্লা হবে না, চিল্লা হবে না। চারিদিকে শুধু আলো, চারিদিকে শুধু আলো। এ বাপের ধরনীতে পূর্ণ দিতে, এ বাপের ধরনীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো। যাই হোক, এটা আমার আপনার দয়ার নবী আগমনের মাস। ও শুনে রেখে না, আমার আপনার দয়ার নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাবে যে রাত্রিতে আমার আপনার
নবীকে পাঠাবে ও अपनी जो सृष्टि ना करते अमीरा अपने आवाज़ सृष्टि करते ना अपना अपना हबीब के अपना माया हबीब के नबी मोहम्मद रसूलुल्लाह के अमीरा अपनी हमारी को नहीं दुनिया ज़मीने भूमिष्ठ करावे सुभान আমার নবী পাকে রসিলায় জীবন সুবহানাল্লাহ ও মদিনা তিন আল্লাহ বলতে থাকি আমি দিন আপনার আমাকে সৃষ্টি করেছে নবী রসিলায় নবীকে না সৃষ্টি করলে আমি দিন আপনার আমাকে সৃষ্টি করতেন না ও আমি আল্লাহ তাআলা আপনার হাবিবকে যদি আমি দিন আমার মাঝে বাঁধান আমার কোলে যে আপনি বাঁধান তবে আমি দিনটা নবীকে পেয়ে আমি দিনটা আপনার দরবারে আমি দিনটা হয়ে যাবে পাঠাতে গেলে তো দুটো সময়ের ভিতরে পাঠাতে হবে, হয় দিন না হলে রাত। রাত আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার হাবিবকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমিরা আপনি তো আমাকে সৃষ্টি করতেন না আল্লাহ। তাই আমি আপনার দরবারে দোয়া চাই আপনার হাবিবকে আমি রাত আমার কোলে যদি পাই আমি রাতটা আপনার কাছে ধন্য হয়ে যাই সুবহানাল্লাহ। দিনও একই কথা বলছে আল্লাহ আপনি রাতের কথা ছেড়ে দেন। রাত যদি নবীর ওসিলায় সৃষ্টি হয় তবে আমি দিন আমিও তো নবীর ওসিলায় হয়েছি সুবহানাল্লাহ। আপনি রাতের বেলা দয়াল নবীকে পাঠাবেন না, বরং আমি দিন আমার মাঝে আপনার দয়াল হাবিবকে পাঠান জোরে বলুন সুবহানাল্লাহ।